এখানে যে কোপ দিছে তার বংশ নির্বংশ হয়ে গেছে। আমরা সবাই বগুড়া বেহুলার বাসুর ঘরের কথা জানি, কিন্তু আপনি কি জানেন ১৬০০ শতাব্দীর সেই রূপবতী বেহুলার আসল জন্মভিটে কোথায়? হ্যাঁ, সিরাজগঞ্জের তাড়াশের এই বিনসারা গ্রাম, যেখানে আজও লুকিয়ে আছে ইতিহাসের সেই অলৌকিক জীবন্ত কূপ আর হাজার বছরের রহস্য। তো চলুন ঘুরে আসি সেই বেহুলা লক্ষিন্দরের বাবার বাড়ি থেকে। যে আদৌ কি বেহুলা লক্ষিন্দরের জন্ম হয়েছিল এই গ্রামে, নাকি শুধু এটি কল্পকাহিনী? মানুষের লোকমুখে শোনা যায় সিরাজগঞ্জের তাড়াশের বিলছাড়া এই গ্রামে বেহুলা লক্ষিন্দরের পৈতৃক ভিটা। আজকে সেই ভিটাতেই এসেছি বেহুলা লক্ষিন্দরের সম্পূর্ণ ইতিহাস তুলে ধরার জন্য। এই গ্রামে রয়েছে বেহুলা লক্ষিন্দরের সেই অলৌকিক কূপ, যে কূপে নাকি যে কোনো সময় যে কোনো জিনিস চাইলে সেই কূপ থেকে পাওয়া যেত এবং পরবর্তীতে সেই কূপে সেই জিনিসগুলো ফিরিয়ে দিতে হতো। এমনকি আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এটি সেই বেহুলা লক্ষিন্দরের সোনার নৌকা। এই নৌকায় করেই কিন্তু বেহুলা লক্ষিন্দর ঘুরে বেড়াতো এবং এখানেই ছিল সেই ঘাট, যে ঘাটে এসে তার এই সোনার নৌকা ফিরাতো। আজ থেকে প্রায় কয়েক হাজার বছর আগে বা ৭০ যুগে কিংবা ৭০ আগের যুগে এখানেই সেই সোনার নৌকাটি তলিয়ে আছে। চলুন আজকের এই ভিডিওতে আমরা এই বেহুলা লক্ষিন্দরের সম্পূর্ণ ইতিহাস তুলে ধরার চেষ্টা করব। বেহুলা, এই বেহুলার কথা শুনলে যাত্রাপালা কিংবা নাটকের কথা মনে পড়ে, কিন্তু আমি বলছি সেই ১৬০০ শতাব্দীর কথা। আজ আপনাদের নিয়ে চলেছি বেহুলা বাবার পৈতৃক ভিটায়। লোকমুখে শোনা যায় সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার এই বিনসারা গ্রামের বেহুলার জন্ম হয়েছিল। আসলে কতটুকু সত্য তা আজ আমরা এই গ্রামটি ঘুরব এবং জানার চেষ্টা করব সেই ১৬০০ শতাব্দীর কথা। আমি এখন দাঁড়িয়ে আছি সেই বেহুলা লক্ষিন্দরের অলৌকিক কূপের সামনে। লোকমুখে এক কান থেকে দোকান হয়ে এই কূপের নাম হয়েছে বেহুলার কূপ। ধারণা করা হয় বেহুলার সময় এই কূপের সামনে যদি কেউ এসে থালা বাসন বা হাঁড়ি পাতিল চাইতো, তাহলে এই কূপ থেকেই নাকি সেটি উঠে আসতো এবং কাজ শেষ করে এখানেই রেখে যেতে হতো। যদি কোনো পরিবার বা কেউ যদি না রাখতো, তাহলে তার পরিবার ধীরে ধীরে নির্বংশ হয়ে যেত। চলুন আজকে এই ভিডিওতে আমরা এই কূপ সহ এই বেহুলা লক্ষিন্দরের সম্পূর্ণ ইতিহাস তুলে ধরব। যে স্কুলটি দেখছেন এটি নাকি বেহুলা সুন্দরীর বাপের বাড়ি ছিল। এখানে ছোট থেকে বেহুলা বড় হয়েছেন। এর পাশে রয়েছে জীবন্ত কূপ, যে কূপে যা চাইতো তাই নাকি পাইতো। কথিত আছে বেহুলার সেই কিংবদন্তি সোনার নৌকাটি বিনসারা গ্রামের নদীতে ডুবে গিয়েছিল। বর্তমানে সেই স্থানে মাটির নিচে চাপা পড়া একটি নৌকাকৃতির উঁচু ঢিপি দেখা যায়। নৌকাকৃতির এই ঢিপি স্থানীয়দের কাছে বেহুলার ডুবন্ত সোনার নৌকার স্মৃতিচিহ্ন হিসেবে পরিচিত। কেউ কেউ ধারণা করেন বা লোকমুখে শোনা যায় যে যেখানে নৌকা ডুবে আছে সেখানে কোপ দিলেই নাকি গলা দিয়ে রক্ত উঠে সেই ব্যক্তি মারা যায়। ইতিহাস আর লোককথার আড়ালে লুকিয়ে থাকা এই অলৌকিক গল্প কি শুধুই অন্ধবিশ্বাস, নাকি এর পেছনে রয়েছে কোনো লুকিয়ে থাকা সত্য? একটু ভাবুন। আমি এখন দাঁড়িয়ে আছি, এই যে জায়গাটি দাঁড়িয়ে আছে এটাই সেই বেহুলা লক্ষিন্দরের সোনার নৌকা। এখানেই তলিয়ে আছে। যুগ যুগ ধরে মানুষের মধ্যে কিছু আবোল তাবোল প্রশ্ন নাড়াচাড়া দেয়। যেমন এই গ্রামকে নিয়ে রয়েছে নানান অলৌকিক ঘটনার কল্পকাহিনী, কিন্তু এখানকার স্থানীয় এক বাসিন্দা, অর্থাৎ এই জমির মালিক যারা, তাদের একজনের সাথে কথা বলে যতটুকু জানতে পেরেছি যে এখানে সেরকম আতঙ্কর কোনো বিষয়ই নেই। শুধু লোকমুখে এক কান থেকে দুই কান হয়ে অপকর্মগুলো রটিয়েছেন।
তো আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটি কিন্তু সেই বেহুলা লক্ষিন্দরের নৌকা। এই পাশ দিয়ে একটা ক্যানাল ছিল, যে ক্যানাল দিয়ে বেহুলা লক্ষিন্দরের সেই নৌকা এই ঘাটে এসে ভিড়ত। লোকমুখে মানুষ বলে এখানে নাকি যেখানে দাঁড়িয়ে আছি এখানে কোদাল বা কিছু দিয়ে এখানকার মাটি তুললে নাকি হঠাৎ করেই গলা দিয়ে 70 যুগ থেকে আজ পর্যন্ত এখানে যত ঘটনার কথা তুলে ধরা হয়েছে সব কিছুই কিন্তু একেবারে অবাস্তবহীন, এ কথার কোনো সত্যতা নেই। আজকে আমরা শুধু এই গ্রামটিতে এসেছি এই সত্যতা যাচাই করতে। আজ থেকে 3 বছর আগে এই গ্রামে এসেছিলাম আমি একটি ভিডিও ধারণ করতে এই অলৌকিক ঘটনা সম্পর্কে, কিন্তু সেই সময় কেউ কোনো কথা বলেনি বা আমু সেভাবে শুনতে পাইনি। তা আজকের এই ভিডিওতে চেষ্টা করব আপনাদের সমস্ত তথ্য তুলে ধরার জন্য। আমার বাপের বা এটা ইতিহাস পড়তে পাওয়া যায়, এটার 4,500 বছর আগের কথা। এই 4,500 বছর ধরে এইটা এইরকমই এইরকমই কোন মানে কোন পরিবর্তন হয় না। বলা হয় তো এখানে বেহুলা লক্ষিন্দরের সেই সোনার নৌকা তলিয়ে আছে। এটা ওই ইতিহাসে পাওয়া যায়, শুধু ইতিহাস, শুধু ইতিহাসে পাওয়া যায়। তারপর শোনা গেছে যে এখানে যে কোপ দিছে তার বংশ নির্বংশ হয়ে গেছে। না, এটা ভুল কথা। আবার কেউ কেউ বলে যে কোপ দিলে ওখানে গলা দিয়ে রক্ত ওঠে। না না, অসম্ভব, এটা অসম্ভব কথা। অসম্ভব কথা। করে না কেন ওই জায়গায়? এটা হলো দেবতার, এটা তো জেনের আগে ছিল দেবতা, তারপরে জেন আসছে, তারপরে ইনসান আসছে, তার কত যুগের আগের কথা। সেখান থেকে যদি এখানে ওই আচরণে যদি মানুষ মারা যেত তাহলে কি এখানে মানুষ থাকতো? না না না, এটা তো অসম্ভব। এটা হলো সত্য যুগের, এটা কিন্তু দেবতার কথা। এটা হলো সত্য যুগের সত্য কাহিনী, সত্য যুগের সত্য কাহিনী। এখানে মানুষ সত্যার কোনো কাহিনী এর ভিতরে নাই। এটা একটা সম্পূর্ণ একটা বানোয়ার, মানে একটা গ্রাউন্ড লাগায় ওর সাথে, এইটা হবি সেইটা হবি, হ্যাঁ হ্যাঁ, অমুক ছিল তমুক ছিল, আসলে কিচ্ছু নাই না। অনেকে যে কিছু বৃদ্ধ লোক দেখছি যে সাক্ষাৎকার এখানে দিছে যে এখানে করলে পরে এই কাজ হয় ওই কাজ হয়, না না না, যে এখানে কেউ যাইতে পারে না, এই করে না। আমার বাড়ি এখানে, আমার জন্মভূমি এখানে, আমার বাপ দাদার বাড়ি এখানে। মানে এটা পর্যায়ক্রমে আপনার চলে আসছে। অনেক গভীর ছিল। হ্যাঁ, এই এখানে একটা নৌকার খাল ছিল। আচ্ছা, এখান দিয়ে খাল দিয়ে যায় ওই বেহুলার খাড়িতে যায় নৌকা উপস্থিত হতো। তাহলে এখান থেকে তো আমি নিজে স্যালন নৌকা চালাচ্ছি এখান দিয়ে। এই রাস্তা দিয়ে আপনি নিজে স্যালন নৌকা চালাচ্ছেন? স্যালন নৌকা চালাচ্ছি। আচ্ছা আচ্ছা। 88 সনে এখানে নৌকার ঘাট ছিল। 88 সনে যখন ফ্লাট হলো, ফ্লাটের সময় এখানে শিবির বসে স্কুল মাঠে। এই শিবিরে এখান দিয়ে আমি নৌকা বসি। আমার নাম আব্দুল সালাম, আমার আব্বার নাম তো আবু বকর। এটা অনেকে ছিল, আমাদের একটু শ্যালো নৌকা ছিল এখান দিয়ে। তো নৌকাটা তো গভীর ছিল। হ্যাঁ, এই এত গভীর ছিল, সেখান থেকে এই উচ্চতা আজও পর্যন্ত রয়ে গেছে হাজার হাজার বছর আগে। তারপরে এটা হাজার হাজার কোন একটা হাজার হাজার বছর আগের থেকে এই কাহিনী হয়ে আসতেছে না? এই পরিমাণই, আর কোন পরিবর্তন নাই। এই অনুকূলই দেখা যায়। এটার কোনো এমনি রাতে কিংবা অন্য কোনো সময় কেউ ভয় ডর এগুলো তো নাই না? অসম্ভব। এটা যতটুকু মানুষ বলে সব বানোয়াট, সম্পূর্ণ মানুষ। এটা তো সত্তর আমলের কাহিনী। এটা হলো দেবতার সময়কার কথা। যতগুলো দেবতা আছে তার মধ্যে তো ইনি হলো বড় একজন দেবতা। তো সেই দেবতার মানে এখানে বেহুলা লক্ষিন্দর এটা আসলে হলো ওই মনসা দেবী, এটা আসলে হলো দেবতা। হ্যাঁ, সেই দেবতার এখানে সত্য কাহিনী। তার সত্য কাহিনীর মধ্যে দিয়ে এই অসত্য কাহিনী হতে পারে না। এটা তো তাহলে সেই বেহুলা লক্ষিন্দরের যে জন্মস্থান বলে এটাই তো সেই জায়গা না? এইটা হলো বেহুলার বাবার বাড়ি। এটা বাবার বাড়ি। ওই যে বগুড়া মহাস্থান হলো শ্বশুর বাড়ি, স্বামীর বাড়ি। আর এখানে যে খালটা ছিল, যে খাল দিয়ে আসতো, সেই খালটা এই পাশ দিয়ে না এই পাশ দিয়ে আসছে? এইখান দিয়ে এইখানে কিছু যাওয়ার পরেই সোজা যায় ওই পশ্চিমে। এখনো কি সেই খাল আছে? বেহুলার খাড়ির জানেন তো? এখনো কি আছে? হ্যাঁ, এখনো ওই খালটা আছে। তো আমার মা এই সম্পত্তির ওয়ারিশ, বোঝা গেল। আমার মা এই সম্পত্তির ওয়ারিশ, মাদ্রাসা দান করছি।
তাহলে এটা এখন মাদ্রাসার জায়গা না? হ্যাঁ, এটা এখন মাদ্রাসার জায়গা। ঠিক আছে। আমার 4 মামা আর আমার মাও এই সম্পত্তির মালিক। তার মানে যতটুক যে যাই বলুক সেটা সব বানোয়াট। আর ওই যে বলে কেউ কেউ বলে যে আপনাদের এই গ্রামে নাকি প্রতিদিন কাউকে না কাউকে সাপে কাটে, এটা কতটুকু সত্য? হলো কিছু কিছু সময় সাপের উপদ্রব সব জায়গায় হয়, সব জায়গায় হয়। সাপ এমন একটা জিনিস, হিংস্র প্রাণী। হুম। ও যখন রাস্তাঘাট ছিল না তখন এই যে এখান দিয়ে একটা আসলে জঙ্গল, এখান দিয়ে তো মানুষ যেত না, রাস্তা এই গ্রামে কিন্তু রাস্তাঘাট ছিল না, তখন মানুষ কি করছে, জঙ্গলের মধ্যে হাঁটছে। জঙ্গলের মধ্যে হাঁটলে তো সাপ বিচ্ছু হিংস্র প্রাণী তো আমাকে আঘাত করবে। হুম, তা তো আছে। হ্যাঁ, অবশ্যই করবি। তো অযথা ওই মিথ্যা কথা বানোয়াট একটা ওই দেবতার উপরে বলা, কি মিথ্যা কথা কিছু বানোয়াট কথা বলে কিভাবে। কিছু কিছু লোক আবার তৈরি হয়, যেমন কিছু কিছু চ্যানেল থেকে আসে জারি টারি এটা সেটা গায়া 200-500 হ্যাঁ হ্যাঁ, জারি দেখছি। 2000-1000 কি ওই 500-2000 টাকা দিল, কোনো যে এখান দিয়া এখানে যাই নামবি 14 গোষ্ঠী একবার খায় ফেলাবি, এডো সেডো ইত্যাদি বিভিন্ন কিছু বইলা টইলে ওরা আবার লিয়া যায়, ওর সাথে আর কিছু জোগাড় যোগ মুখ দিয়ে সাইডে তখন হচ্ছে ওদের মতো করে বানাই দেয়। ছবি তৈরি করে। হ্যাঁ, আসলে ওটা না এটাই ঠিক, যেটা সত্য সেটাই তুলে ধরা ঠিক। নিয়ম। কারণ যে ভুল তুলে দিয়ে মানুষের ভিতরে আরো আতঙ্ক সৃষ্টি করে না। এখানে আমি যদি এখন বলি যে এখানে নামলেই হ্যাঁ, একটা দুর্ঘটনা ঘটে যাবে, আমি কিন্তু সেটাই বিশ্বাস করবো। আমি অনেক দূর হ্যাঁ। থেকে আসি, তাহলে আমি বিশ্বাস করবো না? আপনি যেটা বলবেন সেটাই। আমাকে যদি বলেন যে এখানে যাওয়া যাবে না, আমি কিন্তু যাইতে পারবো না। অসম্ভব। তাহলে? ওর কাছেই তো যাবি না, সর্বনাশ। হ্যাঁ, এগুলার নৌকা এত জীবন ধরে আছে, ওখানে গেলে তো মরে যাবো, লাখ মুখ দিয়ে রক্ত উঠবি, ঠ্যাং হ্যাঁ। নষ্ট হয়ে যাবি, এই বিভিন্ন আতঙ্কিত তো এখানে মানুষ যাবে না। আসলে কিছু তা না, চলো ওখানে যাই, আমি সাথে যাচ্ছি, কিচ্ছু হবে না, কিচ্ছু না, এটা তো হওয়ার কথাও না। কোনোদিন হয় না। আমি কোনোদিন বা আমার ওই বাপ দাদার আমলেও কিছু শুনি নাই যে ওর উপরে একজন মানুষ যায় এখানে কোপ দিয়া চাই ঘাড় কাছে, হ্যাঁ, মারা গেল। একজন বললো যে আর কি চাও, দেখো ওই 4খান হেলিকপ্টার ওই মুরা বিনশালার ওই পাশে জমির মধ্যে পড়ে আছে, আর আমি দৌড় দিলাম, কিন্তু আমার মাথার মধ্যে ওটা থাকতে হবে যে 4খান হেলিকপ্টার ওইখানে পড়বে না, হেলিকপ্টার আমার জায়গা আছে। সেই সেই নিয়মেই কথা সেট করা লাগে। সেটাই তো। হ্যাঁ, বেহুলার কুয়ার মধ্যে নামলে কি হবে? আমি নিজে নামছি বেহুলার কুয়ার ভিতরে, যে বছর ঝালায় না, ও যখন নামছে বলে, ও যে ওই কয়েকদিন আগে ওনারা পরিষ্কার করছে বলে। কিন্তু যখন এরশাদ প্রেসিডেন্ট ছিল, এরশাদ যখন প্রেসিডেন্ট ছিল তখন ওখানে আসলে বেতের গা চতুর্দিক দিয়া একদম ঢাকা ছিল। তখন এরশাদ সরকার তখন প্রেসিডেন্ট ছিল বাংলাদেশের। সেই এরশাদ উপজেলা আনলো না, উপজেলা আনার পরে এই তারাশে কিন্তু কোর্ট ছিল, কোর্ট। ওখান থেকে উপজেলা চেয়ারম্যান ছিল হলো জলিল এখানে সংস্কার করার কিছু টাকা দেয়। তখন তো ভরস ছিল, তখনই ওয়ার তোলাপ নামায় দেখছি আরো 4টা কূপ আছে। হ্যাঁ, ওই একটার ভিতরে নাকি আরো 4টা কূপ, আরো 4টে আছে, সেই এরশাদের আমলে, কিন্তু এরশাদ সরকার। আমার পিছনেই রয়েছে সেই বেহুলা লক্ষিন্দরের সোনার নৌকা। এখন সেই নৌকাটি তলিয়ে আছে মাটির অনেক নিচে। ধারণা করা হয় একসময় এখানেই ছিল বেহুলা লক্ষিন্দরের সেই সোনার নৌকা, এখানেই ভিড়ত। কিন্তু কালের পরিক্রমায় সেটি আজকে হারিয়ে গেছে। সেই সোনার নৌকা যেখানে এখনো মাটির তলে তলিয়ে আছে, সেখানে নাকি কোনো ব্যক্তি কোদাল দিয়ে কিংবা কিছু দিয়ে খুঁড়তে চায় না। কেন চায় না? ধারণা করা হয় যে এখানে খুঁড়লে তার গলা দিয়ে রক্ত উঠে সে মারা যাবে। কিন্তু এখানকার মানুষের যে কথাগুলো, সেই কথাগুলো শুনলে এগুলো আসলেই একদমই ভুয়া কথা। কিন্তু কিছু কিছু বড় বড় ইউটিউবাররা আছে যেটা এটাকে নিয়ে হাস্য, রহস্য এবং ভয়ভীতি তৈরি করেছেন। চলেন আজকে আমরা সেই ভয়ভীতি ভাঙানোর চেষ্টা করব। গ্রামটি কেমন যেন নিস্তব্ধ শোনা যায়। প্রতিদিনই শোনা যায় নাকি কাউকে না কাউকে সাপে কাটে। তেমন ভিডিও অনেক দেখেছি, কিন্তু এখানে আসার পর তেমন কিছুই চোখে পড়েনি। এই জিয়ন্ত কূপ থেকে মাত্র 5 কিলোমিটার দূরে
সগৌরবে দাঁড়িয়ে আছে এক শতবর্ষী প্রাচীন বটবৃক্ষ। স্থানীয়দের দৃঢ় বিশ্বাস ১৬০০ শতাব্দীর সেই রূপবর্তী বেহুলা আর লক্ষিন্দরের প্রথম দেখা এবং তাদের অমর প্রেমের সূচনা হয়েছিল ঠিক এই গাছের ছায়াতলে। এখানেই বসে নাকি ঘন্টার পর ঘন্টা তারা গল্প করতেন। বিশাল এলাকা জুড়ে বিস্তৃত এই গাছটির প্রায় ৫৬০টি ঝুড়ি আজও সেই আদিম অতীতের নীরব সাক্ষী হয়ে মাটি ছুঁয়ে আছে। আর এই অলৌকিক বটবৃক্ষের ঠিক মাঝখানে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এক প্রাচীন শিব মন্দির। গ্রামবাসীর দাবি এখান থেকেই শুরু হয়েছিল বাংলার লোককথার সবচেয়ে বড় প্রেম ও বিরহের মহাকাব্য। আমি যেখানে দাঁড়িয়ে আছি ধারণা করা হয় এখান থেকেই বেহুলা লক্ষিন্দরের প্রেম কাহিনী অমর ভালোবাসার সৃষ্টি হয়েছিল। আমার পেছনেই দেখতে পাচ্ছেন একটি শিব মন্দির রয়েছে। ধারণা করা হয় লক্ষিন্দর এখানেই ঘুরতে এসে তার বজরা ভিড়ায় এবং এখানেই বেহুলা এবং তার সঙ্গীদের সাথে দেখা হয়। সেখান থেকেই শুরু হয় ভালোবাসার। এটি সিরাজগঞ্জের তারাস উপজেলার বস্তুল গ্রামের অল্প কিছু দূরে অবস্থিত। চলুন এই জায়গাটি ঘুরে দেখাই। আসলে জায়গাটির এমন অবস্থা, এই জায়গাটি দেখলে নিজের কাছেই কেমন যেন ভুতুড়ি ভুতুড়ি মনে হয়। আর পিছনের যে বটগাছগুলো, এই গাছগুলো অনেক বছর আগের। কিছু কিছু জায়গায় কাঠপোকা খেয়ে গাছগুলোকে শেষ করে ফেলেছে। জায়গাটাতে আসলে ভালো লাগবে এবং নিজের কাছে একটু আতঙ্ক লাগে যে এই শিব মন্দিরের আশপাশে কোনো সাপ পোকা আছে নাকি। এই বটবৃক্ষের পাশে রয়েছে একটি বাজার। এই বাজারটিতে সব ধরনের জিনিসপত্র পাওয়া যায়। চলুন হাটটি একটু ঘুরে দেখি। গ্রামের হাট বাজারগুলোতে এখনো এই রকম ফিরিতে বসে হাঁটুর ভিতর মাথা দিয়ে চুল কাটার দৃশ্য দেখা যায়। পৃথিবী আধুনিক হলেও এই গ্রামের মানুষগুলো এখনো ৯০ দশকেই পড়ে রয়েছে।